أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. আলহামদুলিল্লাহ আজকে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার শ্রীপুর গ্রামে এসেছি। শ্রীপুর গ্রামে আসবো কোনোদিন ভাবিও নি, যদিও আপনাদের কাছেই থাকি। আপনাদের ফাহিম জোয়ারদার মদিনাতে যার সাথে আমার পরিচয়, মদিনার সাথে আপনাদের অন্তরের সম্পর্ক, তাই না? মদিনাকে ভালোবাসেন? কে কে ভালোবাসেন দেখি হাত তোলা দিই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মদিনাকে ভালোবাসতেই হয়, কারণ আমাদের নবীর মদিনা এটা, তাই না? মদিনাতুর রাসূল, রাসূলের মদিনা। মদিনার প্রতি যার অন্তরের টান আছে, বুঝতে হবে তার ঈমান আছে। মদিনার প্রতি একটা টান থাকতেই হয়। আমরা মদিনায় ছিলাম, আমি ছিলাম 15 বছর, আর পাহিম এখন থাকে ওখানে, বুঝেন না? এই জন্য ওখানে দেখা হয়েছে, এই আন্তরিক টানে বলছে আপনি আসতে হবে, তাই আসছি। সাধারণত এদিকে আসা হয় না, কিন্তু ইউনিভার্সিটির কাছে যেহেতু আমার তো একটা দায়িত্ব আছে, সেই জন্য এসেছি। আল্লাহ কবুল করুন, আমিন। আপনারা, আমি কিন্তু ভালো বক্তা নয়, কিছু কথাবার্তা বলবো, শুনে নিবেন কেমন? ইনশাআল্লাহ খুব সুদ দিয়ে কথা বলতে পারি না, সুদ দিতে পারবো না, তবে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা, আপনারা এতক্ষণ শুনেছেন, বুঝেছেন এটা যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তাই না? আমাদের স্রষ্টা কে? আল্লাহ। আমাদের সবাই, নারী পুরুষ সবাইকে সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ যদি কোন কথা বলা যাবে না, আল্লাহ যদি আমাদের সৃষ্টি না করতেন, আমরা দুনিয়াতে আসতে পারতাম না। এই জন্য আমাদের প্রথম কাজ হবে আল্লাহর জন্য শুকরিয়া আদায় করা, ঠিক না? আল্লাহর শুকরিয়া আদায় করার অর্থ হচ্ছে, আল্লাহ তাআলারই একমাত্র ইবাদত করা। আর কারো ইবাদত করবেন না। আমি বলি না, আমি আসবো কাছে, বেশি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। একমাত্র আল্লাহর ইবাদত করা। কার ইবাদত করবেন? একমাত্র আল্লাহ। আল্লাহর ইবাদতের অর্থ হচ্ছে, আমি যদি কোনো বিপদে পড়ি কার কাছে চাইবো? আল্লাহর কাছে। সন্তান কার কাছে চাইবো? আল্লাহর কাছে। যদি অসুখ হয়, কে ভালো করবে? আল্লাহ। ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই তিনি আমাকে আরোগ্য দান করেন, আল্লাহ কেউ নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একা একজন ঈমানদার ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই সময় আর কোনো ঈমানদার ছিল না। আল্লাহ তাআলা তাকে জগতের জন্য ইমাম বানিয়েছেন। ইমাম বুঝছেন? যাকে মানুষ অনুসরণ করে চলে তাকে ইমাম বলা হয়। যাকে অনুসরণ করে চলে তাকে ইমাম বলা হয়। জগতের প্রত্যেকটি মানুষ এখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নিজেকে সম্পৃক্ত করতে চায়, কোনো না কোনো ভাবে। ইহুদিরাও চায়, খ্রিস্টানরাও চায়, আর আমরা তো বলি যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপর আছি, ঠিক না? আমাদের মিল্লাত কার? ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের পিতা হচ্ছে ইব্রাহিম, তার মিল্লাতকে তোমরা মেনে চলছো, তিনি তোমাদেরকে মুসলিম নাম গ্রহণ করেছেন। প্রিয় ভাইরা, আমরা নিজেরা সব মুসলিম না?
মুসলিম হতে হলে তিনটা জিনিস লাগে। একজন মানুষ মুসলমান হতে হলে তিনটা জিনিস লাগে। এক নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত করতে হয়, তাওহীদ একমাত্র তাওহীদ আল্লাহ প্রতিষ্ঠা করতে হয়। আর দ্বিতীয় হচ্ছে রাসূলের আনুগত্য করতে হয়। কয়টা? দুইটা। আর একটা হচ্ছে কাফের কুফরদের সাথে যে সম্পর্ক ছিল এটা ছেড়ে দিতে হয়। কয়টা হচ্ছে? তিনটা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাকে ফিরেছি ওই আল্লাহর দিকে যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হতে পারবো না। এর অর্থ হচ্ছে আমার যত চাওয়া পাওয়া, আমার যত ইবাদত, আমার যত বিনয়, আমার সবকিছু আমার আল্লাহর দিকে যাবে। সালাত কার জন্য আদায় করি? কুরবানি আল্লাহর জন্য, দোয়া আল্লাহর কাছে, সাহায্য চাওয়া আল্লাহর কাছে। এগুলো যদি না থাকে তাহলে আমি ঈমানদার থাকতে পারবো না। আর ঈমানদার না থাকলে জীবনে কোনোদিন জান্নাতে যেতে পারবো না। জান্নাতে যাওয়ার জন্য ঈমান শর্ত। যার ঈমান নাই জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা এই জন্য আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এখানে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আপনি আমি ঈমানদার না? ঈমানদার। কি বলতে শুনেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজেকে এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচতে চান তো? বাঁচতে চাই না জাহান্নাম থেকে? জাহান্নাম থেকে বাঁচতে হলে কি করতে হবে? ঈমান পরীক্ষা করতে হবে। সবসময় ঈমান ঠিক আছে কিনা দেখতে হবে। ঈমান ঠিক আছে কিনা দেখতে হবে। ঈমান ঠিকের পরিচয় হচ্ছে আল্লাহর কথা শুনলে, রাসূলের কথা শুনলে কি বলবেন? মেনে নিলাম, আল্লাহ রাসূলের কথা মেনে নিলাম। কারো কথা চেয়ে আল্লাহ রাসূলের কথা মূল্যবান বেশি, ঠিক না? জগতে অনেকের অনেক সুন্দর সুন্দর কথা নিয়ে আসবে, কিন্তু সবচেয়ে সুন্দর কথা হচ্ছে আমার আল্লাহর কথা। সবচেয়ে সুন্দর বাণী হচ্ছে আমার রাসূলের বাণী। রাসূল নিজে সুন্দর, তার বাণী সুন্দর, তার বক্তব্য সুন্দর, তিনি যা আমাদেরকে জানিয়েছে সবগুলি সুন্দর। আল্লাহু আকবার। রাসূলের চেয়ে সুন্দর বক্তব্য কেউ কোনোদিন জানাতে পারবে না কাউকে। আমার নবী যা বলেছেন সেটাই বেশি সুন্দর। রাসূল যে আদর্শ দিয়েছেন তার চেয়ে উত্তম আদর্শ আর কিছু হতে পারে না। কারণ তিনি আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ, দু জাহানের সর্দার। আল্লাহর সামিয়ানার নিচে, জমিনের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে ভালো মানুষ আর কেউ হয়নি, কোনোদিন আসেনি। আমরা এই রাসূলের উম্মত হতে পেরেছি, আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আমরা জান্নাত পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে, তবে যে আমার অস্বীকার করবে সে জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ওর ধ্বংস হোক যে আপনাকে অস্বীকার করবে। রাসূল বললেন যে অস্বীকার করা কোনো মুখে বলা লাগে না, তো কি? যে আমার কথা শুনবে, মানবে, সে আমাকে জান্নাতে যাবে, আর যে আমার কথা মানবে না, শুনবে না, সে জাহান্নামে যাবে। বুঝছেন তো কথা? রাসূল কি বলেছেন সারা জীবনটা খুঁজবেন, সারা জীবন খুঁজবেন রাসূলের হাদিসটা কোথায় আছে, রাসূলের কথা, রাসূল কি বলেছেন। আপনাদের সমাজে আছে আলেমরা, মাশাআল্লাহ, তালাওয়াতুল ইলম আছে, ছাত্ররা আছে, ওদের কাছে খুঁজবেন যে 40 হাদিস শুনতে চাই, 40 হাদিস মসজিদে পড়ে শোনান। প্রতিদিন বলবেন যে আসরের পরে একটা হাদিস শোনান আমাদেরকে, পারবেন না বলতে? প্রতিদিন আসরের পর একটা হাদিস শুনবেন। প্রতিদিন বলবেন যে একটা হাদিসের ব্যাখ্যা বলেন তো হুজুর, এই হাদিসের ব্যাখ্যা করে দেন আমাদেরকে। রাসূলের কথার ভিতরে যত থাকবেন শয়তান সেখানে ঢুকতে পারবে না। রাসূলের কথার ভিতরে ঢুকলে, রাসূলের কথার ভিতরে থাকলে শয়তান প্রবেশ করতে পারবে না। আমাদের মা বোনেরা আছেন, তাদেরকে বলবো ঘরে আপনারা রিয়াদুস সালিহিন রাখবেন। রিয়াদুস সালিহিন নাম শুনছেন? রিয়াদুস সালিহিন একটা কিতাবের নাম, হাদিসের কিতাব। রাসূল কখন কি করতেন, ঘরে কি করতেন, বাইরে কি করতেন, কিভাবে দোয়া করতেন, কিভাবে সালাত আদায় করতেন, কিভাবে, সব ওটার মধ্যে আছে। এই রিয়াদুস সালিহিন বইটা প্রত্যেকে ঘরে ঘরে রাখবেন। কেন?
প্রতিদিন যেন মায়েরা পড়ে এবং এটা নিয়ে স্বামীকে, বাচ্চাকে এবং ঘরের ভিতরে যারা আছে অন্যদেরকে আমল করায় যে এটা করা দরকার। আমার নবী সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত, ঘুমানো পর্যন্ত কিছু আমল করতেন কিনা? সকালে ঘুম থেকে উঠে প্রথম কি বলতে হয়? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বলতেন না? ওই আল্লাহর প্রশংসা করছি যিনি আমাকে মৃত্যু নামক ঘুম থেকে জীবিত করে, আমাকে জীবিত করেছেন এবং তার কাছে আমার ফিরে যাব। কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে। দুনিয়ার মানুষ একটা জিনিস কেন চিন্তা করে না যে একটা জিনিস থেকে কখনো মাপ পাবে না, মৃত্যু হবে না? প্রত্যেকে মরতে হবে। মরার পরে কি হবে? মরার পরে যদি কোনো আপনি মরার সময় কি হবে এটা আগে চিন্তা করেন। মরার সময় ফেরেশতারা আসে, প্রত্যেকটি মানুষের মরার সময় ফেরেশতারা আসে, ফেরেশতা গোষ্ঠী আসে কি করে? ফেরেশতারা এসে দূরে দাঁড়ায়, যেখানে চোখে দেখা যায় সেখানে দাঁড়ায়, সেখানে দাঁড়িয়ে তারা মাদ্দার বসার, চোখ যদ্দূর দেখা যায় অতদূর দূরে দাঁড়ায়, বসে ওখানে দাঁড়ায় বসে যায়। সেখানে কি করে তারা? যদি ইমানদার হয় বলতে থাকে যে রু বেরিয়ে আসা, রু বেরিয়ে চলে আসে। কিন্তু যদি কাফের হয় পিটে রু বের করে, কাফের হলে ফাসেক হলে পিটে রু বের করে। এই সময় দেখবেন যে যারা গুনাহ করে বেশি ওরা ডাইনে তাকায়, বাঁয়ে তাকায়, কারণ ওই যে ফেরেশতা দেখছে ভয় পায়। আদি ইমানদার সে হাসি খুশিতে দুনিয়া থেকে চলে যায়, তার মুখে হাসির রেখা ফুটে ওঠে। এবং অনেক সময় ইমানদার দেখবেন যে শুধু কপালে ঘাম দিছে, মরে গেছে। ইমানদার উত্তম ইমানের আলামত হচ্ছে এটা, উত্তম ইমানের আলামত হচ্ছে, উত্তম মৃত্যুর আলামত হচ্ছে এটা। উত্তম ভাবে সে মারা যায়, এটা প্রমাণ হচ্ছে যে সে হাসি মুখে বিদায় দিচ্ছে। সে বলতেছে যে আসো আসো, কারা বলতেছে সে জানে না, কিন্তু আসলে ফেরেশতারা তাকে তখন ফেরেশতারা দেখতে পায়, ইমানদারও দেখতে পায়, কাফেরও দেখতে পায়। ইমানদার দেখলে মনে করে যে এই সময়ে এরা আসছে, এত ভালো মানুষ। আর কাফেরের কাছে আসে এমন ভয়ানক সুরতে আসে ফেরেশতারা, তারা ভয়েস একবার চোখের দিকে না, একবার দিকে না। বুঝছেন তো কথা? এই জন্য ঈমান যদি থাকে আপনার সব আছে, ঈমান যদি না থাকে কবরে গেলে শাস্তি, কবরের পরে কি শাস্তি, হাসরের মাঠে কি শাস্তি, এরপরে কোথায় জাহান্নামে কি শাস্তি। কোনদিন শাস্তি কোনদিন বন্ধ হবে না। আর ঈমান নিয়ে কবরে যেতে পারে, ঈমানটা পাহারা দিয়ে বসাতে হবে। ঈমান নিয়ে কবরে যেতে পারে, আপনার শান্তি আর শান্তি। আল্লাহু আকবার। ঈমান নিয়ে কবরে গেলে আপনাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার নবীকে। তিনটি প্রশ্ন করা হবে প্রত্যেকটি মানুষকে। এই তিনটি মানুষ প্রশ্ন করা হবে। আমার রবকে আল্লাহ, আমার দ্বীন কি ইসলাম, আমার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটি প্রশ্নের উত্তর যে ব্যক্তি সুন্দরভাবে দিতে পারবে কবরে, সেই ব্যক্তি বলা হবে সাথে সাথে তুমি কিভাবে জানলে? আমি জেনেছি, আল্লাহর কিতাব পড়েছি। এজন্য পড়তে হয় না? পড়তে হয়। রাসূলের হাদিস পড়েছি, এই জন্য উত্তর দিতে পেরেছি। এরপরে বলা হবে, কি বলা হবে? প্রিয় ভাই, এক কথা বলবেন না, ও ভাই কথা বলবেন না, কথা বলবেন না, কথা বলেন না। হ্যাঁ, আপনাকে বলছি কথা বলেন না। আপনার কথা আমার কাছে আসে, আমি শুনতে পারি, বুঝছেন তো? জি, আপনার কথা আমি শুনবো, আজকে আমার কথা শুনে একটু ইনশাআল্লাহ। জি, যখনই আপনি প্রশ্ন উত্তর দিতে পারবেন তখন কি করবে? জান্নাত থেকে আপনার জন্য তখন আপনাদের নিয়ামতের ব্যবস্থা করে দেওয়া হবে। কবরে থেকেও আপনি জান্নাতের সুগন্ধি পাবেন, জান্নাতের হাওয়া পাবেন, বাতাস পাবেন। আর আপনাকে বলা হবে কি জানেন? ওই যে দেখা যায় ওটা তোমার জায়গা। কোথায়? জান্নাতে। কবর থেকে জান্নাত দেখিয়ে দেওয়া হবে। আপনি তখন বলবেন ওই সুন্দর জায়গা, ওইটা আমি যাব, তাড়াতাড়ি করে কিয়ামত কায়েম করো। বলবেন না, একটু সময় বাকি আছে, একটু সময় বাকি আছে, এত তাড়াতাড়ি কিয়ামত। কারণ যাওয়ার জন্য ওখানে যাওয়া উত্তোলা হয়ে যাবে যে ওই জায়গায় আমি যাব, যে আমি দেরি হচ্ছে কেন, তাড়াতাড়ি ওখানে আমার পৌঁছে দেন, ওই জান্নাতের জায়গায় আমি যাব। তখন বলবে যে একটু সময় বাকি আছে, অপেক্ষা করো। আর যে ব্যক্তি কুফরি নিয়ে কবরে যাবে, তারে বলা হবে
তাকে প্রশ্ন করা হবে তোমার রব কে, তোমার দিন কে, তোমার নবী কে, সে উত্তর দিতে পারবে? পারবে না। কি বলবে? হা হা লা আদরি, হা আমি তো জানি না, আমি তো জানি না। তখন তাকে এত জোরে মারা হবে, মেত্রাকাবে হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে এমন জোরে মারা হবে, সবাই আওয়াজ শুনতে পায়, মানুষ এবং জিন সে শুধু শুনতে পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দুনিয়ার বুকে তোমাদের চলাফেরা কঠিন না হতো, আমি আল্লাহকে বলতাম যেন আল্লাহ তোমাদেরকে আওয়াজ শুনিয়ে দেয়। কিন্তু এই আওয়াজ শুনলে ভাই আমরা কেউ দুনিয়াতে জীবন যাপন করতে পারতাম না, ভয় করে দিতাম এক একজন। এই জন্য আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে আমাদেরকে আওয়াজ শোনাননি। এই আওয়াজ শুনলে শেষ হয়ে যেতাম। এমন জোরে মারে, বলে লা দাঁড়াইতে ওলা দাঁড়াইতে, পড়াও না জানো না, এই জন্য পিটানো শুরু করবে, মারবে। এই মার কি বন্ধ হয়ে যাবে? বন্ধ হবে না। ঈমান না থাকলে কোনোদিন বন্ধ হবে না। ঈমান না থাকলে কোনোদিন মায়ের বন্ধ হবে না, শুধু বাড়তেই থাকবে। তারপর তাকে দেখানো হবে ওইটা তোমার জান্নাতের জায়গা ছিল, কিন্তু এখন তোমার সেই জায়গা তুমি পাও নাই, তোমার জন্য জাহান্নামের জায়গা। ওই দেখো তোমার জাহান্নামের জায়গা। কোথায় দেখাবে? জাহান্নামের মধ্যে দেখাবে। তখন সে কি বলবে? ইয়া রাব্বি লা তুকুমিস সাআ। আমি হাদিস থেকে বলতেছি, বাংলা অনুবাদ করতেছি, শুধুমাত্র হাদিসের কথা বলতেছি, প্রত্যেকটা কথা। তখন সে বলবে আল্লাহ কিয়ামত কায়েম করবেন না, কারণ সে দেখছে যে ওই আগুন আরো ভয়াবহ। দুনিয়ার আগুনের চেয়ে আখিরাতের আগুন 70 গুণ বেশি ভয়াবহ। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আগুনেই তো পুড়ে যায়। রাসূল বললেন যে এই আগুন পুড়ে যাও তোমরা, কিন্তু ওই আগুন আরো ভয়াবহ, কালো হয়ে যাবে, অর্থাৎ বেশি পরিমাণে, এত বেশি তার তেজ যেটা কালো হয়ে গেছে, এত কঠিন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতে বলতেছেন, আমি যে আয়াতটা পড়েছি তাফসীরটা করি। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মানুষেরা, হে ঈমানদাররা, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। একজন মানুষের দুইটা কর্তব্য আছে, নিজেকে বাঁচানো, পরিবারকে বাঁচানো। সবাইকে আপনি পারবেন না, দুনিয়া সবাইকে আপনি বাঁচাতে পারবেন না, কিন্তু নিজেকে বাঁচাতে পারবেন, পরিবারকে বাঁচাতে পারবেন চেষ্টা করলেই। নিজে কিভাবে বাঁচবেন? ঈমান ঠিক করবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, কঠিন কিছু না। 5 ওয়াক্ত সালাত, মসজিদে যাবেন। আপনি কি জানেন আসতে চাইতেই আপনার কিন্তু গুনাহ মাফ হয়ে যাচ্ছে। আপনি ওযু করেন যখন, তখন গুনাহ মাফ হয়ে যাচ্ছে। আপনি যখন সালাতে দাঁড়াচ্ছেন কি বলতেছেন? আল্লাহু বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ আমার গুনাহ এমন দূর করে দেন, প্রাচ্য পাশ্চাত্যের মধ্যে যত দূরত্ব, এত দূরত্বের ব্যবস্থা করে দেন, আমার গুনাহগুলো সব তাড়িয়ে দেন। সঙ্গে সঙ্গে আপনার গুনাহ পড়ে যাচ্ছে। আপনি কি চিন্তা করেন সালাত কত উপকারী? সালাত পড়বেন আর আপনি জান্নাতের পথের দিকে এগিয়ে যাবেন। এই জন্য হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আপনাকে ডাকছে প্রতিদিন 5 বার আপনাকে ডাকছে, 5 বার আপনাকে ডাকছে, আসো সফলতার দিকে, আসো সালাতের দিকে। সফল থেকে জান্নাতে আপনি যেতে পারবেন। যেই ব্যক্তি, যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে, জান্নাতে পা দিতে পেরেছে, সেই ব্যক্তি সফল। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে, সে তো সফল কাম। দুনিয়ার বুকে আপনার কাছে কোনটা সফল বলেন তো? আমার ছেলে ডিসি, আমার ছেলে এসপি, আমি বিশাল পয়সাওয়ালা, আমি এমপি, আমি চেয়ারম্যান, আমি সওদাগর, আমি এই জমিনের মালিক, আমি বিশাল জোয়ারদার, আমি মজুমদার, আমি পাল, আমি অমুক, যত নাম দিচ্ছেন এই বিশাল কিছু আপনি। এগুলি কিন্তু কবরে গেলে কিছু থাকবে না। কবরে গেলে কি থাকবে? শুধু ঈমান আমল কাজে লাগবে, আর কোনো কিছু কাজে লাগবে না। দুনিয়ার বুকে আপনার যত রকমের ডিগ্রি আছে, যত রকমের যত পদবি আছে, যত রকমের দুনিয়ার উপরে, এই জমিনের উপরে যত মানুষ যত কিছু নিয়ে অহংকার করে, এগুলি একটাও কাজে লাগবে না। কবরের নিচে আপনি যদি করে ঈমান এবং আমল নিয়ে যেতে পারেন, নেক আমল নিয়ে যেতে পারেন, আপনি হবেন শ্রেষ্ঠ মানুষ। আপনার চেয়ে উত্তম আর কেউ হতে পারবে না। কবরের উপরে যদি কোনো আপনি অনেক বাড়িঘর রেখে গেছেন, কবরের নিচে কি লাভ আছে? লাভ আছে? কিচ্ছু দিবে না, কিছুই দিবে না। কাপড়ে কোনো পকেট নাই, আছে? কিছু নিতে দিবে? দিলেও কোনো কাজে লাগবে না। সেদিন আপনি আমার রব আল্লাহ, এটা তখন উত্তর দিতে পারবেন যখন দুনিয়ার বুকে বলেছেন, কি বলেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু
ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমার রব হচ্ছে আল্লাহ, বলেন আমার রব কে? আল্লাহ। আমার রব আল্লাহ। তারপর এই কথার উপরে ঠিক ছিল, এই কথাকে ঠিক রাখছে, ইস্তাকামু, এর উপর ঠিক রাখছে। মৃত্যুর সময় ফেরেশতা এসে বলবে লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় পেও না, পেরেশান হও না। ভয় পেও না মানে সামনের জিন্দেগির জন্য কোনো ভয়ের কারণ নাই, তুমি তো ঈমানদার ছিলে। আর পেরেশান হও না, তোমার সন্তানের ব্যাপারে তোমার পেরেশানির দরকার নেই, আমরা তোমার সন্তানকে দেখে রাখবো। আল্লাহু আকবার। পিছনের জীবনের জন্য সন্তানের ভয় নাই, সামনের জীবনের জন্য ভয় নেই। শুধু একটা জিনিস করা দরকার, ঈমানটাকে ঠিক রাখা দরকার। যার ঈমান ঠিক নাই তার সামনের জীবন অন্ধকার, পিছনের জীবন তো বিপদে ফিরে আসছে, পুরো অন্যায়টা করে আসছে সবকিছু। এই জন্য আমরা বলবো আল্লাহ তাআলা যেটা বলছেন এটা প্রত্যেকটি মানুষের উচিত, ফরজ হচ্ছে কি করা, নিজেকে এবং পরিবারকে আগুন থেকে বাঁচানো, জাহান্নামের আগুন থেকে বাঁচানো। পালানোর কোনো পথ নাই। হাসরের মাঠে আমরা উপস্থিত হব না? হবো কিনা? কেউ কেউ আস্তে করে চুরি করে দুনিয়া এদিক সেদিক যেতে পারবেন? দুনিয়ার বুকে কি করে জানেন? এই যে ধরেন কতদিন ধরা ফাঁকা শুরু হয়েছে, কেউ পালাই দিয়ে গেছে, ও দিয়ে গেছে, তাই না? কেউ ভারত গেছে, কেউ অন্য দেশে গেছে গা। ভাই, হাসরের মাঠ এমন এক জায়গা যেখানে একটু এদিক সেদিক করার কোনো জায়গা নেই। কারণ কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের মাঠ হবে এমন একটা বিস্তীর্ণ মাঠ, যা উঁচু নিচু না, সমান মাঠ, এবং যার মধ্যে আটার কাইয়ের মতো অবস্থা হবে। হাসরের মাঠ আটার কাই বুঝেন তো? পা দিলে কি হয়? ডুবে যায়, এরকম নরম হবে, বুঝছেন তো? এবং এইটা এমন হবে যে ঘামতে 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 কারো নাভি পর্যন্ত, কারো লাগাম পর্যন্ত হবে, কারো কারো এত বেশি হবে ঘাম। এক একজন এক অবস্থা, আমল অনুসারে পা ডুববে, ঘামতে থাকবে, বুঝছেন তো? যে আমল ভালো ছিল তার হাঁটু হাঁটু পর্যন্ত হবে, যে আমল বেশি খারাপ তার এদের পর্যন্ত, কেউ ডুবু ডুবু অবস্থা থাকবে। এই অবস্থায় আমরা সেই দিন কার কাছে যাব জানেন? আমরা সবাই, আমরা আপনি প্রথমে যাবো আদমের কাছে, যাই বলবো আদম আলাইহিস সালাম, আপনি আমাদের আদি পিতা, আপনি দয়া করে আমাদের জন্য আল্লাহর কাছে বলেন, আমরা থাকতে পারতেছি না এখানে। দুনিয়ার বুকে ঘাম হলে কি করেন আপনারা? দৌড়ায় যান কোথায়? ফ্যানের নিচে, অথবা কাপড় চোপড় খুলে বসেন, ওখানে তো কাপড়ও নাই, এই খালি গা, কিচ্ছু নাই, জুতা নাই, খালি গা। আপনি হাসরের মাঠে ডুবন্ত অবস্থায় আছেন, সেই দিন একমাত্র ছায়া থাকবে আরশের নিচে, ছায়া পাবেন। আরশ বিশাল, আরশের নিচে অনেকে ছায়া পাবে, ঈমানদার ছাড়া কেউ ছায়া পাবে না। ঈমানদার এবং কিছু কাজ করেছে ওরা আরশের নিচে ছায়া পাবে। এদের মধ্যে এমন লোক আছে যার অন্তরটা মসজিদের সাথে সবসময় থাকে, মসজিদের সাথে, যে এক ওয়াক্ত সালাত আদায় করে চিন্তা করতে আর ওয়াক্ত কখন সালাত আদায় করবো, এই টেনশনে যে ব্যক্তি থাকে সেই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। আরশের নিচে ছায়া যদি না পান আপনি বিপদে আছেন। আল্লাহর কাছে দোয়া করে আমরা সবাই যেন আরশের নিচে ছায়া পাবো, আমিন। আরশের নিচে ছায়া না পেলে বিপদ ছাড়া কোনো পথ নাই। কারণ আপনি ডুববেন উঠবেন এই ঘামের মধ্যে, মানুষের ভিতরে কি যে কষ্ট, আপনি এটা সহ্য করতে পারবেন না। আরশের নিচে ছায়াটা পান, দ্বিতীয়বার বলবেন যে আমি বিনা হিসেবে যেন জান্নাতে যেতে পারি, তাই না? এই দ্বিতীয় সুযোগটাও নিবার চেষ্টা করবেন। এটা কিভাবে নিতে পারবেন? কারো উপরে ভরসা করবেন না, কারো ভরসা করবেন একমাত্র আল্লাহর উপরে ভরসা করবেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা একমাত্র আল্লাহর উপর ভরসা করে। এই যে দুনিয়াতে চলছেন, কোনো ব্যক্তির উপর ভরসা করবেন না, একমাত্র আল্লাহর উপর ভরসা করে চলবেন। দুনিয়াতে দেখবেন আপনাকে ওই হাসরের মাঠে আরশের নিচ থেকে সরাসরি জান্নাতের পথে দিয়ে দেওয়া হবে, বিচার টিচার আর নাই। আল্লাহু আকবার। এই দুইটা সুযোগ আপনাকে নিতেই হবে। কি কি কাজ করলে এগুলিতে আপনি পাবেন? এগুলির মধ্যে প্রথম কাজটা বলছিলাম সালাত, সালাত। দ্বিতীয় কাজ হচ্ছে যে ব্যক্তি ডান হাতে যা দান করছে বাম হাত জানতে পারেনি, অহংকারী না, বলে নাই, লেখা চিন্তা করে নাই, কি দিছে কাউকে বলে নাই, এই ব্যক্তিও আরশের নিচে ছায়া পাবে। আমি শুধু কয়েকজনের নাম বলছি। আর দুইজন একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসছে। আপনারা যেখানে বসছেন আমি বিশ্বাস করি আমাকে আল্লাহর জন্য ভালোবাসছেন, কোনো কারণ নাই। আমি কি আপনার পয়সা দিছি, নাকি ভোট দিব, নাকি আপনাদেরকে কম্বল দিব? কিচ্ছু না। আমি শুধু কি জন্য বসছি, আমাকে ভালোবাসছেন যে একজন আলেমের দিন আসছে, তার কথা শুনলে আল্লাহ যে কোনো আমাদের কবুল করে, এটাই উদ্দেশ্য। এই ভালোবাসাটা আল্লাহর জন্য, আর কারো উদ্দেশ্য নেই। এই ভালোবাসা যারা দুনিয়ার বুকে আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসবে, তাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহ একবার যদি ভালো অবস্থায় যেতে পারেন, একবার ভালো অবস্থা যেতে পারেন,
এটা আপনার জন্য বড় নিয়ামত, দ্বিতীয়বার খারাপ অবস্থা যাবেন না। আল্লাহু আকবার, এটা নিয়ামত আল্লাহ। কবরে প্রথম যদি উত্তরটা ঠিক মতো দিতে পারতেন তিনটা জিনিসের, আমার রবকে, আমার দিনকে, দিন কি, আমার নবীকে, তিনটে উত্তর যদি ঠিক মতো দিতে পারেন তাহলে আপনি পরজীবন সবটা ভালো, কোনো খারাপ নেই, কোনো খারাপ নেই। শুধু মানুষের হকের ব্যাপারে আপনাকে আটকে দেওয়া হবে, মানুষের হক যদি মেরে থাকে, না হলে আল্লাহর হক আপনি পেয়ে আলহামদুলিল্লাহ পার পেয়ে গেছেন। তিনটা কথা বলি, এই জন্য কবরের তিনটা প্রশ্নের উত্তর দুনিয়াতে রেডি করে যাবেন। তিনটা প্রশ্নের উত্তর কিভাবে দিবেন বলেন তো? মুখস্থ করলে হবে? ক্যাসেট বাজাইলে হবে? কেউ যে ওখানে বলে দিলে হবে, উপর থেকে বলে দিলে হবে? না ভাই, তিনটা প্রশ্নের উত্তর তখন দিতে পারবেন যদি আল্লাহর ইবাদত করে থাকেন, রাসূলকে ভালোবেসে তার কথা শুনে থাকেন, রাসূলের কথা শুনে চলেন, আর ইসলামকে আমার জীবনের সর্বক্ষেত্রে মেনে চলে থাকেন। ইসলাম ছাড়া কারো কথা মানি না, কোনো মতাদর্শ মানি না, কোনো কুফরি মতবাদ মানি না। কুফরি মতবাদে দুনিয়া ভর্তি। কেউ কয়দিন পরে একটা আমদানি করে সমাজতন্ত্র, কেউ বলে যারা সমাজতন্ত্র আমি গণতন্ত্র, কেউ বলে যারা গণতন্ত্র আমি সেকুলার তন্ত্র, কেউ বলে অমুক তন্ত্র তমুক, সব বাদ, আমি ইসলাম। কি? আমি ইসলামকে মানি, কারণ ইসলাম ছাড়া উপরেও যেমন জায়গা নেই, কবরের নিচে গেলেও কোনো পার হওয়ার সুযোগ নাই। ইসলাম দিয়েই আমাকে পার হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা, আল্লাহ আমাকে দাঁড়ানো অবস্থায় মুসলিম রাখুন, শোয়া অবস্থায় মুসলিম রাখুন, বসা অবস্থায় মুসলিম রাখুন। এর অর্থ কি? যে সর্ব অবস্থায় যেন মুসলিম থাকেন, তাহলে না হলে কিন্তু উপায় নেই। দুনিয়াতে যদি সত্যি আল্লাহর দ্বীনকে মেনে থাকেন, আল্লাহকে মেনে থাকেন, রাসূলকে মেনে থাকেন, কবরের নিচে গেলে প্রশ্নের উত্তর অটোমেটিকলি আসবে, আপনার এত মুখস্থ করা যাওয়ার দরকার পড়ে না। আর যদি কোনো আপনি এটা না মেনে থাকেন, তাহলে আপনি যত চেষ্টাই করেন মুখ থেকে কথা বের হবে না, কারণ আপনি তো মানেন নাই। আপনি তো আল্লাহকে মানেন না, রাসূলকে মানেন নাই, রাসূলকে ভালোবাসেন নাই, রাসূলের জীবনী আপনি নেন নাই। তো জান্নাতে যেতে হলে এই পদ্ধতিতে যেতে হবে। আর যদি জাহান্নামে যেতে চান, কিছু করা লাগবে না ভাই, আমল না করলে জাহান্নামে চলে যাবে। সালাত পড়েন নাই, যাকাত দেন নাই, হজ ফরজ ছিল করেন নাই, আল্লাহর ইবাদত করেন নাই, না করলেও জাহান্নামে চলে যাবে। জান্নাতে যেতে হলে কিছু করতে হবে, জান্নাতে যেতে হলে আমল করতে হবে, ঈমান লাগবে, আমল লাগবে। জাহান্নামে যেতে হলে ঈমানও লাগবে না, আমলও লাগবে না। আপনি একজনের দুনিয়াতে কেন আসছি, এত শিখার দরকার নাই, এত জানার দরকার নাই, আমি কোন রকম আসি এটাই তো বেশি, আমি কি তোমার কোনো ক্ষতি করতেছি নাকি, এই জাতীয় কথা বললে জান্নাতে যাওয়া যাবে না, অন্তত জাহান্নামে যাওয়ার পথ সহজ হয়ে যাবে। বুঝছেন কথাটা? যদি মনে করেন যে জাহান্নামে থেকে বাঁচতে হবে, তাহলে অবশ্যই কিছু করতে হবে। দুনিয়ার পক্ষে স্বাভাবিক নিয়ম ভাই এটা। আপনি যদি বলেন অসুখ না হওয়ার জন্য কি করেন, এই যে মাফলার বাঁধছেন, তারপরে কি বাঁধছি, উপরে কোট গায়ে দিছি, ঠান্ডা যেন না লাগে। কেউ যদি বলে আমি ঠান্ডা লাগাবো, কিচ্ছু করা লাগবে না, কতক্ষণ দাঁড়িয়ে দেখতে হবে। মানে ক্ষতি এমন এক জিনিস যেটা অটোমেটিক ঢুকে যাবে আপনার গায়ে। জাহান্নামে যাওয়ার জন্য কিছু করা লাগে না, না করলে জাহান্নামে চলে যাবে। জান্নাতে যেতে হলে ঈমান লাগবে, আমলে সালেহ লাগবে, নেক আমল লাগবে। নেক আমল হচ্ছে আমার নবী যা বলে দিয়েছেন এটা নেক আমল, আপনি বললে হবে না। বুঝছেন কিনা? আপনি বললে হবে না, বুঝেন কিনা? কিছু মানুষ আছে সারাদিন বসে থাকে, হ্যাঁ সারাদিন বসে থাকে, কিচ্ছু করে না, মাঝে মাঝে কিছু করে না, আর মাঝে মধ্যে হাত ছাড়ে, হ্যাঁ মাওলা এরকম কিছু একটা বলে, ধরেন এরকম মানুষগুলো জান্নাতে যাওয়ার কিছুই সুযোগ পাবে না, কারণ তারা তো আল্লাহ রসুলের পথে চলে নাই। আল্লাহ রসুল নামাজও পড়ছে, খেত খামারও করছে, কর্মকাণ্ড চালাইছে, আবার জাকাতও দিছে, আবার সাহাবায়ে কেরামকে শিখাইছে, আল্লাহ রসুল সব কাজ করছে। কিন্তু সালাত যখন আযান হইতো, দুনিয়া সব ভুলে যেত, মসজিদের দিকে আগে সবার আগে ইমাম হিসেবে দাঁড়িয়ে যেত। এটা হচ্ছে আমার নবীর আদর্শ। আর আপনি যদি বলে থাকেন যে আমি আর বেরিয়ে গেলাম, রাস্তা রাস্তা হাঁটলাম, এই দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আমি আপনাদের শেখপাড়ার নাম শুনেছেন, এত শেখপাড়া একটা নাম শুনেছেন না? শেখপাড়া আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে, ওখানে একদিন একজনের কাছে চুল কাটাইতে একজন আসছিল, হায়দার আলী ভাই। তো হায়দার আলী ভালো চুল কাটতো। একদিন তো ছেলেরে বললাম যে কিরে তোর আব্বু কই? ছেলে হচ্ছে নজরুল ইসলাম। বললাম যে কিরে তোর আব্বু কই? চুল কাটাতে গেছি। আব্বু তো চলে গেছে। আমি কোন দিন বললো, মরে নাই, মরে নাই। তাহলে কি হয়েছে? আব্বু তো উনি এভাবে চলে গেছে। আমি কি করতে চলে গেল দেখো, কয়েছে উনি তো এখন কোথায় থাকে, উনি এখন হচ্ছে ওরিয়াতে থাকে, আর কোথাও আসে টাসে না। বুঝছেন কথাটা? হ্যাঁ উনি ওখানে থাকে, আর আসে টাসে না। আমি তো ওখানে থাকবে কেন?
হয়তো আমার মা তাকে ওরকম খোঁজ খবর রাখে না, আমাদের খোঁজ খবর, উনি ওখানে এখন লম্বা চুল রাখছে, এখন তিনি সেখানে বসে সিদ্ধি লাভ করতেছে। মানে আমি বললাম যে হাই হাই বলিস কি, ওনার বুঝে নিয়ে আস। না ওনার কি বুঝাবো, উনি তো আমার উঠে বুঝাইতেছে যে চল বাবা, সংসার 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 খুব খারাপ জিনিস, সংসার ছেড়ে দিয়ে তুই আমার পিছিয়ে পিছিয়ে হাঁট। ইসলাম এটার নাম নয়। ইসলাম সংসার করতে বলে, ইসলাম দিন মানতে বলে, শরিয়া মানতে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে বলে, তাকে অনুসরণ করতে বলে, আল্লাহর ইবাদত করতে বলে, খেত খামার করতে বলে, কাজ করতে বলে। কিন্তু যখন আল্লাহর নির্দেশ আসবে হাইয়া আলাস সালাহ, সব বাদ সালাত। আমাদের মায়েরা অনেক কাজ করে, কোনো সন্দেহ নেই, ঘরের ভিতরে অনেক সময় কাজ করতে 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 জোহরটা আসর নামাজ নিয়ে আসে, দেখেন না অনেকে। এটা কিন্তু ঠিক না। মায়েদেরকে বলবো দয়া করে আজান দিছে সালাত পড়বেন, যে অবস্থায় আছে সালাত পড়ে ফেলবেন, এরপর আরো কাজ করেন, আপনি ইচ্ছা মতো আসর পর্যন্ত কাজ করেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সালাত দেরি করে পড়বেন না। যত বেশি সালাতের কি মহব্বত আপনার উপর আছে, তত বেশি আল্লাহর মহব্বত আপনার জন্য থাকবে। আল্লাহ সালাতকে যেভাবে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে সেভাবে ভালোবাসবেন। সালাতকে ভালোবাসবেন, জান্নাতের পথ আপনার জন্য সুগম হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ পেয়ে যাবেন। ঈমানদার দেখেন, আমরা যারা গরিব আছি, অনেকেই গরিব মানুষ আছি, আমাদের জন্য ফরজ কিন্তু খুব কম। কি কম? শুধু 5 ওয়াক্ত সালাত, তাই না? কারণ তার উপরে যাকাতের টাকা আসতে ফরজ আসতেছে না, তার উপরে হজ ফরজ আসতেছে না, বাকি রইল কি বছরে একবার সওম পালন করা, রোজা পালন করা, যেটা বলেন রোজা করা। এটা বছরে একদম অসুস্থ থাকলে আবার লাগেও না, কাপড় দিলেও হয়। আমি বেশি অসুস্থ মানুষ আছেন আপনাদের, সে কি করতে হয়? গরিবের খাওয়া, বেশি অসুস্থ থাকে। আর যদি কোনো সুস্থ থাকে তো রাখতে হবে। অসুস্থ থাকলে আল্লাহ তাআলা তারে গরিবের খাওয়াই দিতে গেছে। একটা গরিবের বলে একজনের জন্য এক রোজার জন্য একজনের খাওয়াই দিলে যথেষ্ট হয়ে যাচ্ছে। এটাও মাপ, কিন্তু সালাত কোনোদিন মাপ নাই। সালাত এমন এক জিনিস, এইটার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে। কেন জানেন? আপনি যখন সালাতে দাঁড়ান, আল্লাহর সামনে আপনি দাঁড়ান। আল্লাহ কোথায় আছে? কোথায় আছে? আরশের উপরে। কোথায় আছে? আরশের উপরে। তিনি সেখান থেকে আপনার দিকে তাকিয়ে থাকেন যে আমার বান্দা আমাকে কি বলে। যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা রব্বুল আলামিনের জন্য, আল্লাহু আকবার, আল্লাহ তখন বলেন আমার বান্দা আমার কথা বলছে, সুবহানাল্লাহ। আল্লাহ কত খুশি হন আপনার উত্তরে জানেন? যখন বলে আর রহমানির রহিম, তিনি অতীব দয়ালু, তিনি দয়াবান, তিনি মেহেরবান। আল্লাহ বলে আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার স্তুতি গেয়েছে। যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক, যেদিন কেউ থাকবে না, একমাত্র রব্বুল আলামিনের আওয়াজ থাকবে। কেউ দুনিয়াতে কোনো রাজা বাদশা সেদিন আপনার কোনো কাজে আসবে না। আজকে মন্ত্রী মিনিস্টাররা আপনার জন্য সুপারিশ করতে পারে, সেদিন কেউ আল্লাহর সামনে সুপারিশ করতে পারবে না। আল্লাহ তাআলা কি বলবেন? লিমানিল মুলকুল ইয়াউম, কাজ আজকে রাজত্ব কার জন্য? কেউ কিছু কথা বলবে না। শেষে আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এমন এক আল্লাহর জন্য যিনি সবকিছুকে দাপট দিয়ে তিনি সবকিছুকে প্রধানত করে রেখেছেন। আমার রব্বুল আলামিন তিনি সেদিন যত কথা বলবেন, কেউ কোনো কথা বলবে না। ইয়াউমাইযিন, যেদিন কোনো লা তুকাল্লামু নাফসুন ইল্লা বিইজনিহি, কোনো অনুমতি ব্যতীত রব্বুল আলামিনের সামনে কেউ কথা বলার সেদিন কোনো সাহস হবে না। সেই দিন যদি আপনি আল্লাহ তাআলার ইবাদত করে গিয়ে থাকেন, আপনার জন্য ভালো আর ভালো রয়েছে, খারাপ ছাড়া কিছু অবশিষ্ট আপনার জন্য নেই। সেই দিন কিরকম দিন হবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আসমান দেখছেন? আসমান দেখছেন কেউ? আসমান দেখছেন কেউ? দেখি নাই। আসমান কিন্তু আমরা দেখি কি সবুজ একটা দেখি, আসমান কিন্তু দেখি নাই। আসমান আমাদের চেয়ে বহু উপরে। আসমান দেখছে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন দিন দেখছে বলেন তো? মেরাজের রাত্রিতে। দেখে আবার চলেও আসছে। আরেকজন দেখছে কিন্তু আসে না এখনো। তিনি কে? ঈসা আলাইহিস সালাম। বুঝছেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আবার চলে আসছে। এই আসমান, এই পৃথিবী সব ভেদ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেছেন? আরশের কাছে গেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন মেরাজ রাত্রিতে। এক রাত্রিতে আবার দুনিয়াতে এসেছেন। এইটা ভাই ঈমান আনতে হবে, নইলে আপনি ক্যালকুলেশন মিলাতে পারবেন না। কেন? এই যে কোনো গ্রহ নক্ষত্রের আসতেছে, এই
বলে না এত হাজার লক্ষ গুণ থেকে আমাদের কাছে কি আসতেছে, আলো আসতেছে, এগুলি সব কিন্তু প্রথম আসমানের নিচে। প্রথম আসমানের নিচে 7 আসমান ভেদ করে আমার নবী গেছেন আরশের কাছে, আল্লাহর সাথে কথা বলে আবার আসছেন। কত দূরত্ব, কত অল্প টাইমে পার করছেন, আপনি কি সেটা কল্পনা করতে পারেন? কত দূরত্ব, কত অল্প টাইমে পার করছেন। আমার আল্লাহ এই সব আসমান জমিনের মাঝে যা আছে সবগুলোকে তিনি আল্লাহ তাআলা সেদিন হাতের মুঠোর ভিতরে নিয়ে আসবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইয়াওমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিলিল কুতুব, লেখার জন্য কাগজে ভাঁজ করে না, করে কিনা? কাগজের ভাঁজ করে সেদিন আল্লাহ তাআলা তার ডান হাতে রাখবেন, একটার পর একটা আসমানকে ডান হাতে রাখবেন। আল্লাহু আকবার। আর পুরো জমিনটাকে, যত জমিন সবগুলিকে কবজাতুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন মুষ্টির ভিতরে রাখবেন, রেখে বলবেন আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আমি রাজা, রাজারা কোথায়? তারপর আবার তিনি নতুন করে এই পৃথিবী গড়বেন। আল্লাহ এটা বলছেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু, যেদিন জমিনকে নতুন করে গড়বেন, আসমানকে আবার নতুন করে আল্লাহ বানাবেন। যে আসমান এখন দেখতেছেন এটা পরিবর্তন করবেন আল্লাহ তাআলা, জমিনকে পরিবর্তন করবেন, এমন এক জমিন দিবেন যেখানে কারো কোনো চিহ্ন নাই। এখন তো বাড়ি ঘরের চিহ্ন আছে, এই জমির প্রকৃত মালিক অমুক, ওসব কিছু থাকবে না সেখানে, পাহাড় পর্বত কিছু থাকবে না, সমান করে একটা এমন একটা জমিন বানাবেন, সেই জমি, যে জমির উপর কারো কোনো জুলুম হয় নাই, যে জমির উপর কারো কোনো আঘাত হয় নাই, যে জমির উপর কোনো হারাম কিছু হয় নাই, শিরিক হয় নাই, এমন এক জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে একত্র করবেন। সেই জমিনের থেকে জান্নাতের পথে যাবেন অথবা জাহান্নামের পথে যাবেন, এর বাইরে কোনো জায়গা নাই, পালানোর কোনো পথ নাই। والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية। আপনি হয়তো মনে করতে পারেন যে আস্তে করে আমি পালায় থাকবো, আমার দেখবে না, ওসব চলবে না, ওসব চলবে না। হাশরের মাঠে ফেরেশতারা চারদিক ঘিরে থাকবেন, চারদিক, অর্থাৎ যেন পালাইতে না পারে। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, কি বলেছেন? যে ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, রব আসবেন, আর কি আসবেন? ফেরেশতারা আসবেন, কাতারে কাতারে এসে ডেকে দিবেন, কোন দিকে পালানোর কোনো সুযোগ নেই। বিশাল মাঠ, যে মাঠের কোনো তুলনা এখন আমি দিতে পারবো না, এত বড় মাঠ, কারণ আগে পরে সব মানুষ ওই মাঠে একত্রিত হবে। সেই মাঠে এই অবস্থার কারণে মানুষ কার কাছে যাবে? আদমের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবেন, আমি তোমার জন্য কিছু করতে পারবো না, তোমাদের জন্য, কারণ আমি একটা গাছ থেকে খেয়েছিলাম। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে কেন খেয়েছো, আমি উত্তর দিতে পারবো না, তোমরা বরং নূহের কাছে যাও। আমরা কার কাছে যাবো? নূহ আলাইহিস সালামের কাছে যাবো। বুখারীর হাদিস এটা। নূহ আলাইহিস সালামের কাছে গেলে তিনি বলবেন, আমি আমার ছেলের জন্য সুপারিশ করতে গেছি। ছেলে ঈমানদার ছিল না, বুঝছেন তো? আপনারা তো অনেকে দরদে একদম খাই উঠে আপনার ভাই সন্তানের জন্য, আপনার সন্তান নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন মানে না, শরীয়ত মানে না, কিন্তু সম্পদ সব দিয়ে যাচ্ছেন সন্তানকে, আপনি গুনাহ কাম করে যাচ্ছেন। যে সন্তান আপনার সালাত আদায় করে না, তাকে কিছু দিবেন না। যে সন্তান আপনার শরিয়া মানে না, তাকে কিছু দিবেন না। যে সন্তান আপনার আল্লাহর কথা শুনে না, তাকে কিছু দিবেন না। আল্লাহর কথা শুনতে হবে বাধ্য করে, যে হ্যাঁ আমার কিন্তু ওয়ারিশ হইতে হয়, আমার সম্পদের ওয়ারিশ হইতে হলে তোমাকে আল্লাহর কথা শুনতে হবে। আল্লাহর কথা না শুনলে আমি তোমার জন্য কিছু রান্নাও করবো না। মায়েদেরকে বলছি রান্না করে খাওয়াবেন না, বেনামাজিরে রান্না করে খাওয়ালে আপনি গুনাহ হবে। যে ব্যক্তি আল্লাহর কথা শুনে না, রাসূলের কথা শুনে না, আর যে ব্যক্তি ইসলামের কথা মানে না, সেই ব্যক্তিকে আপনি রান্না করে খাওয়াতে পারেন না। কারণ তার আপনি কত মানুষের কয়ে হ্যাঁ দুধ কলা দিয়া সাপ পুষছি আমি, এরকম আপনি যে কষ্ট করে খাওয়াচ্ছেন আপনার সন্তানকে, ও তো আপনার জন্য বিপক্ষে দাঁড়াবে। যেখানে সেদিন নূহ আলাইহিস সালাম ভয় পাবে যে আমি তো আমার ছেলের জন্য সুপারিশ করছিলাম। নূহ আলাইহিস সালাম কি করছিল জানেন তো? ডুবে যাচ্ছিল, তার ছেলেও ডুবছে, ডুব অবস্থা ছিল। তিনি বলেন, ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, হে প্রিয় বৎস আমাদের সাথে নৌকায় উঠো, তুমি ডুবে যেও না, কাফেরদের সাথে থাকো না। ছেলে কি বলছে? সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনু মিনাল মা, আমি আপনার নৌকাতে উঠবো না, আমি ওই পাহাড়ে যাব, পাহাড় আমাকে বাঁচাবে। বুঝছেন কিনা? মনে করছে পাহাড় কত উঁচু, নৌকা তো ডুবু ডুবু টলা টলা, নৌকা কি আমার বাঁচাইবে নাকি? নৌকা তো বেলা ডুবে মরবে কিছুক্ষণ পর, আর পাহাড়ের উপর উঠে দাঁড়াবো। আল্লাহ তাআলা কি বলছেন? হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, সঙ্গে সঙ্গে ঢেউ এসে ডুবে যাচ্ছে, মরে গেছে, ডুবে গেছে। আর নূহ আলাইহিস সালাম তখন ডাকে, আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আপনি তো বলছেন আমার পরিবারকে বাঁচাবেন, আমার ছেলে তো আমার পরিবার। আল্লাহ কঠিন ধমক দিলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহিন ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নী আ'ইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। নূহ, এই সন্তান আপনার নয়, আপনার সন্তানের ঈমান আনতো,
ইমানে আপনার সন্তান কিন্তু এটা আপনার কি বায়োলজিক্যাল সন্তান, কিন্তু বাস্তব সন্তান নয়। কেন? যে সন্তান ইমানদার নয় সেটা আপনার আসল সন্তান হতে পারে না। এটা কি বায়োলজিক্যাল সন্তান, কিন্তু ইমানদারের সন্তান ইমানদারই হবে, এটার কথা। যে ইমানদারের সন্তান যদি কাফের হয়ে যায়, এটা ওই এমনি বায়োলজিক্যাল সন্তান ঠিক আছে, কিন্তু এটা আপনি বলতে পারেন না যে আমার সন্তান, কারণ ইমানের কারণে আলাদা হয়ে গেছে, ইমান না আনার কারণে, কাফের হওয়ার কারণে আলাদা হয়ে গেছে। বুঝছেন কথাটা? যে সন্তান আপনার কথা শুনবে না, দ্বীন মানবে না, শরীয়ত মানবে না, আল্লাহর কথা শুনবে না, রাসূলের কথা শুনবে না, রাসূলকে ভালোবাসবে না, সেই সন্তান আপনার প্রিয় সন্তান হতে পারে না। বুঝছেন কথাটা? নূহ আলাইহিস সালাম সেদিন বলবেন যে আমার ভয় হয় যদি জিজ্ঞাসা করো, নূহ কেন বলছিলে, তুমি তো বলছিলে এই কথাটা, এই কথা আমি কোনো সুপারিশ করতে পারবো না। বরং নূহ আলাইহিস সালাম বলবেন তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, আমরা যাবো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। আমরা ভাই মনে করেন অন্য কেউ যাচ্ছে, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলে তিনি বলবেন যে আমি 3টা কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলছিলাম। ঘুরিয়ে পেঁচিয়ে বুঝছেন কিনা, মনে আছে ঘটনাটি? একবার যখন তিনি তার কওম মূর্তি পূজা করতে যাচ্ছে, বুঝেন তো, বিভিন্ন মাজার টাজারে সিনিয়ে দিতে যাবে, এটা আর কি। তো তিনি বললেন, তাকে বললেন চলো আমাদের সাথে চলো, আমি অসুস্থ। এই অসুস্থ আসলে মনের দিক থেকে অসুস্থ, উনি উদ্দেশ্য নিয়েছেন, কারণ মন ভালো নাই, তোমাদের সাথে আমার মূর্তি পূজা যাবো না, এটা উদ্দেশ্য। কিন্তু বাহ্যিক ভাবে এটা একটা অসত্য কথা না, একদম সুস্থ, মনের দিক থেকে অসুস্থ, কিন্তু মানুষ তো মনে করছে মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা সত্য কথাই না, মন থেকে অসুস্থ। কিন্তু তার মনে ভয় ঢুকছে, যদি কোনো আল্লাহ জিজ্ঞাসা করে এই কথাটা কেন কইলে, তো আমার ধরা খায়, আমার তো কিছু করার নেই। আরো এরকম 2টা আছে, আমি এখন বললাম না, বাকি 2টা লম্বা টাইম লাগবে এই জন্য। তারপর তিনি বললেন আমি পারবো না, বরং তোমরা কার কাছে যাও, মুসার কাছে যাও। আমরা মুসা আলাইহিস সালামের কাছে গেলে মুসা আলাইহিস সালাম বললেন যে আমি কিপ্তিকে চড় মেরেছিলাম, চড়ে সে কি হয়েছিল, মরে শেষ। আমি কিন্তু কোনো সুপারিশ করতে পারবো না। আল্লাহ জিজ্ঞাসা করে ওই যে মাসিরা কেন, তো জবাব দিতে পারবো না, আমি পারবো না। তোমরা ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে গেলে তিনি বলবেন আমি এই কাজের জন্য না, তোমরা ভুল জায়গায় এসেছো, এই কাজ করতে পারবে সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধুমাত্র এই দিন সুপারিশ করতে পারবেন। আল্লাহ প্রথম সুপারিশ কার হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ব্যতীত সেদিন কেউ সুপারিশ করতে পারবে না। সেদিন তিনি সর্বা, সেদিন তিনি বলবেন আমরা যাবো তার কাছে, তিনি বলবেন আমি সুপারিশ করব, আমি সুপারিশ করব। তারপর তিনি যাবেন, কি করবেন? আরশের নিচে সিজদায় পড়ে যাবেন, আরশের নিচে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা তখন বলবেন ইরফা রাসাকা ইশফা তুশাফা সাল তুতা, আপনি মাথা উঠান, কি চাই আমি আপনাকে দেব, সুপারিশ করেন, সুপারিশ গ্রহণ করব আপনার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বলবেন এই মানুষদেরকে বিপদ থেকে উদ্ধার করে জান্নাত জাহান্নামের ফয়সালার ব্যবস্থা করে দিন, তখন শুধুমাত্র আমাদের ফয়সালা হবে। এর অর্থ হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুপারিশ প্রত্যেকটি মানুষকে লাগবে, প্রত্যেকটি মানুষের লাগবে। আদম থেকে শুরু করে শেষ মানুষটি পর্যন্ত প্রত্যেকটি মানুষের একটা সুপারিশ কার লাগবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাগবে। তবে সুপারিশ আল্লাহর কাছে চাইতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাওয়া যাবে না। আল্লাহর কাছে বলতে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য সুপারিশকারী বানিয়ে দিন, তিনি যেন আমাদের জন্য সুপারিশ করে এই ব্যবস্থাপনা করে দিন। বুঝতে পারছেন কথাটা? এর বাইরে রাসূল আরো 8 রকমের সুপারিশ করবে, আরো 8 রকমের, সবগুলি আমি আলোচনা করবো না। আমি শুধু এটাই বলবো, যদি সুপারিশ পেতে চান ঈমান নিয়ে কবরে যান। কি করবেন? ঈমান নিয়ে কবরে যান, রাসূলকে ভালোবাসুন, রাসূলের সুন্নাতকে ভালোবাসুন, রাসূল যা যা করতেন সেটাকে সবার আগে প্রাধান্য দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পেরেছে, জান্নাতে পা রাখতে পেরেছে, তার মতো সৌভাগ্যবান ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই। আল্লাহু আকবার। জাহান্নাম থেকে বাঁচতেই হবে, কোনো উপায় নেই। জাহান্নাম এত ভয়াবহ জিনিস যে ওখানে একবার যদি কোনো কারো আটকে যায় শরীর, সে তো পুরো ছাই হয়ে যাবে। এই জন্য যারা দোয়া করতে তারা কি বলে? রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা, হে আমার রব, যারা জাহান্নামে প্রবেশ করেছে তারা তো অপমান করেছে। নারীরা পুরুষরা সবাই কিন্তু জান্নাত জাহান্নামের ভাগ হয়ে যাবে দুনিয়াতেই। কে জান্নাত যাবে কে জাহান্নামে যাবে স্পষ্ট। ঈমান থাকলে জান্নাতে যাবে, ঈমান না থাকলে জাহান্নামে চলে যাবে। ঈমানটাকে সবসময় ঠিক রাখতে হবে। কেউ যদি আপনাকে বলে এটা বললে ঈমান চলে যায়, তখন কিন্তু আপনাকে ওটা ছেড়ে দিতে হবে, ওটা ছেড়ে দিতে হবে। ঈমান চলে যাওয়ার জিনিস আমি করবো না, কারণ আমার এটা মূল সম্পদ। ভাই আপনার বাড়ির টাড়ি যদি কোনো কেউ বলে দখল বেদখল হয়ে গেছে, আপনার ভালো লাগবে? ঈমান যদি চলে যায় আপনার আখিরাতের বাড়ি বেদখল হয়ে যাবে, আখিরাতের বাড়ি আর পাবেন না। ওই ঈমানদাররা যারা গেছে জান্নাতে ওরা ভাগ করে নিয়ে নেবে, কারণ আপনি তো জান নাই খালি পড়ে আছে, এগুলি পরে ভাগ করে দিয়ে দিবে ওদেরকে।
হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ এগুলো ওয়ারিস বানাই দিবে অন্যদেরকে। এগুলো আর কেউ ওরা তো আসতে পারে নাই, ওরা তো আসতে পারে নাই। আসার জন্য দুনিয়াতে আপনি ঈমানটাকে সবসময় শক্তিশালী করতে হবে। কারণ আল্লাহ তাআলা নিজে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। জাহান্নামের ইন্ধন কি? মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহু মা আমারা ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামের পাহারাদার হচ্ছে কে? ফেরেশতারা। এক একটা অত্যন্ত কঠোর হৃদয়, তাদের অন্তরে আমাদের মতো নরম না। বুঝছেন না কথাটা? নরম হয় না তারা। আপনি যেহেতু আল্লাহর অবাধ্য হয়েছে, কাফের হয়েছে, জাহান্নামে ফেলবে। যখনই কাছে আসে আবার তাকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে দিবে, বের হতে পারবে না। শেষে তারা কি বলবে? ওয়াকালু ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। অনেক দিন হাজার হাজার বছরের পরে বলবে মালিক। এই মালিক কে? জাহান্নামের পাহারাদার। জাহান্নামের পাহারাদারকে ডেকে বলবে জাহান্নামীরা, মালিক বলেন না আমাদের অন্তত মৃত্যুটা দিয়ে দেয়। যেন মৃত্যু মরা যাবে? জাহান্নামে গেলে মরবে? মরবে না, কেউ মরবে না, শাস্তি ভোগ করতে হবে। ক্বালা ইন্নাকুম মাকিসুন। তখন মালিক বলবে যে তোমরা এখানেই থাকবে, মরতে পারবে না, মরণ তোমাদের নাই, মরণ তোমাদের আসবে না, তোমরা এখানে শাস্তি পেতেই থাকবে। 1-2 বছর, 100 বছর, 1000 বছর, বছরের পর বছর, হাজার হাজার বছর, যে বছরের কোনো শেষ নাই, চিরস্থায়ী যে জীবন, সেই জীবনে জাহান্নামে জ্বলতে পারবো না। পারবেন? জাহান্নামে জ্বলতে চান? জাহান্নাম থেকে বাঁচতে চান কে কে? দেখি আমি হাত তোলা দিই। জাহান্নাম থেকে বাঁচতে চাই বলেন আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুন। আমিন। হাত নামিয়ে করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সকালে বলেছেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার বলতে বলছেন। আপনি বলেন আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচান। আল্লাহুম্মা আদখিলনি জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই। আল্লাহ আপনাকে জান্নাত চাই। 3 বার যদি কেউ বলে জান্নাত, বলে আল্লাহ এই লোকটি আমাকে চাচ্ছে, ওই লোকটিকে আমাকে দেন। 3 বার যদি কোনো চান সকালে, প্রতিদিন সকালে বিকেলে 3 বার দোয়াটা আছে। আল্লাহ আমি জান্নাত চাই। জান্নাত বলবে যে আল্লাহ ওরে দেন আমাকে, ও চাচ্ছে আমাকে। জান্নাত আল্লাহর সাথে কথা বলবেন, আপনাকে আপনার জন্য সুপারিশ, আপনার জন্য সুপারিশ করবে। আর যখন আপনি জাহান্নাম থেকে আশ্রয় চাইবেন, জাহান্নাম কি বলবে? আল্লাহ তো আমার কাছে আসতে চান, ওকে দেওয়ার দরকার নেই আমার কাছে, ওকে অন্যদিকে দেন। সুতরাং আপনি এই জন্য বেশি বেশি সকালে বিকালে অবশ্যই যেন বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। 2 বার বলবেন, আল্লাহ 3 বার, আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই, আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই। প্রত্যেকে বলতে পারবেন না? সকালে বলতে পারবেন না? আমি বলার দরকার নেই, বাংলা বলেন, কোনো সমস্যা নেই, বাংলায় বললে হবে। আল্লাহ আমি জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। আমার এক বন্ধু ছিল, বন্ধু আছে এখনো, রাজশাহীতে। ওনাকে একদিন এত খেদমত করছে আমার, আমি বললাম ভাই আপনি কি চান? আমি শুধু জান্নাত চাই। সুবহানাল্লাহ। মানুষের মনের ভিতরে শুধু জান্নাতের আকাঙ্ক্ষা সবসময় থাকে। এই যুবকদের আমি বলবো জান্নাতের আকাঙ্ক্ষা নিয়ে সবসময় থাকতে হবে, যে আমি জান্নাতে যাব। জান্নাতের আকাঙ্ক্ষা হচ্ছে একটা বড় আকাঙ্ক্ষা। অনেকে বলে থাকে যে আমি জান্নাত চাই না, জাহান্নাম চাই না, এটা চাই না, মিথ্যা কথা। জান্নাত চাইতে হবে, জান্নাত চাইতে হবে। কারণ রাসূল জান্নাত চেয়েছে, রাসূল জান্নাত চেয়েছে, আমাদেরকে জান্নাত চাওয়া তিনি শিখিয়ে দিয়েছেন। জান্নাত চাইলে আল্লাহ সন্তুষ্টি আপনি পাবেন। আর যে ব্যক্তি জান্নাত চাইবে না, সন্তুষ্টি সে পাবে না। আল্লাহ সন্তুষ্টি যদি পেতে হয় অবশ্যই জান্নাত চাইবেন। জান্নাত চাইলে আল্লাহ সন্তুষ্টি পাবেন। এই জন্য সেই জাহান্নাম থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। যেহেতু আপনি জান্নাত চান, দুনিয়া থাকতে জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চান, কারণ সেখান থেকে বের হতে পারবেন না। এরপর আল্লাহ তাআলা কি বলতেছেন একটু বলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। এরপর আল্লাহ তাআলা কাফেরদের বলছেন, কাফেররা যখন জাহান্নামে থাকবে চিৎকার করতে থাকবে, ওহুম ইস্তারিখুনা ফিহা, তারা জাহান্নামে থেকে চিৎকার করতে থাকবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদ্দা ফাইন্না যালিমুন। আল্লাহ একবার শুধু দুনিয়াতে ফেরত দিতে দেন, আর কোনোদিন আপনার অবাধ্য হব না, ঠিক মতো সালাত আদায় করবো, আপনার কথা শুনবো। আল্লাহ কি বলবেন? আল্লাহ বলবেন যে কোনো কাজ হবে না, এখানে থাকবে, তোমরা বের হতে পারবে না। আল্লাহ আরবি বলেন লা তা'তাযিরুল ইয়াউম, তোমাদের কোনো ওজর গ্রহণ করা হবে না। দুনিয়াতে ওজর গ্রহণ করে না, ভাই আমি ঘুমিয়ে আসছিলাম উঠতে পারি না, ভাই আমি এই সমস্যা হয়েছে, ভাই আমার কাজ বেশি ছিল। কিন্তু আখিরাতে এই ওজর আল্লাহ গ্রহণ করবে না, কোনোদিন ওজর গ্রহণ করবে না। আল্লাহ বলে দিয়েছেন কোনো ওজর নিবেন না। আল্লাহ বলছেন লা তা'তাযিরুল ইয়াউম, এই
ঈমান নিয়ে আসতে পারো নাই, কোনো ওজর তোমার গ্রহণ করা হবে না। ঈমান নিয়ে আসলে কিছু কিছু ওজর ফেরেশতা বিভিন্ন ভাবে আল্লাহ গ্রহণ করে নেবেন। কিভাবে গ্রহণ করবেন? ঈমান নিয়ে গেছে, আল্লাহ এক দুই একজনকে ডেকে বলবেন তুমি এই গুনাহ করছো, এই গুনাহ করছো, এই গুনাহ করছো। বলে যে আল্লাহ করছিলাম, কাউকে বলি নাই, শুধু আপনি জানছেন। আল্লাহ যা মাফ করে দিলাম, চলে আল্লাহ আজকে এভাবে পার হয়ে তোমাকে কাউকে বলো না, গোপনে আমার তোমার মাঝে ছিল, যা পার হয়ে যাও। অনেক গুনাহ আছে, মানুষ কি করে মানুষ বলে বেড়ায়, বললে তো সাক্ষী বানাই ফেলে, বললে সাক্ষী বানাই ফেলে। ওই কারণে শুনছে সেদিন ওই কারণে বলবো মুখের গুনার কথা শুনছি। এই জন্য গুনার কথা কখনো কাউকে বলতে নেই। আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহ সেদিন আপনাকে ঈমান নিয়ে গেছেন, তো আল্লাহ বললেন আমার ঈমানদার বান্দাকে কখনো কাফেরদের সাথে একসাথে রাখবো না, অপমান হবে। কাফেরদের সাথে একসাথে রাখবো না, ঈমানদার বান্দাকে কিভাবে পার করতে আমি দেখবো। কিছু মানুষ হাসরের দিন কাফের যারা ফাসেক তারা কি বলবে, অস্বীকার করবে, বলবেন আমি এই কাজ করিনি, আপনি আপনার আমার আমলনামা যা লিখছে ফেরেশতারা এটা আমি দেখি নাই। আল্লাহ তাআলা তখন কি বলবেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ঠিক আছে তোমার আমলনামা তো তোমার হাত দিয়ে মুখ দিয়ে তো হইছে, আমি আজকে মুখটা বন্ধ করে দিচ্ছি, দেখি তোমার হাত বলুক তুমি কি কি অন্যায় করেছ, তোমার পা বলবে কি কি তুমি অন্যায় করেছ, তোমার শরীরের চামড়া বলবে তুমি কি কি অন্যায় করেছ। তখন কি বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়াকে সে বলবে ও চামড়া তোকে হৃষ্টপুষ্ট করার জন্য, নাদুস টুদুস করার জন্য আমি হারাম খেয়েছিলাম, আর তুই কিনা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছিস। তখন সে কি বলবে, তখন চামড়া কি বলবে, ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। তখন চামড়া বলবে যে ওই আল্লাহ আমাকে কথা বলতে নির্দেশ দিয়েছেন, যে আল্লাহ তোমাকে কথা বলার জন্য মুখ দিয়েছেন, সে আল্লাহ আমাকে এখন বলছে কথা বলতে, আল্লাহর কথা না মেনে আমি থাকতে পারবো না, আল্লাহর কথা আমি বলে দেব, তুমি কি করেছো সব আমি বলে দেব। সুতরাং ভাই, দুনিয়াতে যত সালাকি করেন আখিরাতে সালাকি করার চেষ্টা করেন না, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করবেন। যদি আল্লাহ জিজ্ঞাসা করে এই কাজ করছো কিনা, বলে আল্লাহ করছি, মাফ চাই, সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে অসম্ভব ক্ষমা করে দিতে পারে। কিন্তু দুনিয়াতে অহংকার নিয়ে কবরে গেছেন, সেই সময় আপনার মনের ভিতরে আসবে দুনিয়াতে তো উল্টা পাল্টা করছিলাম, এইখানে একটা উল্টা সাইল দিকে দেখি, আল্লাহ কি আর আমার সাইল কি আর ধরতে পারবে না কি? হ্যাঁ, কি বলবো জানেন, যে আপনার ফেরেশতারা লিখছে, আমি কেমনে জানি আপনার ফেরেশতারা আমার নামে মিথ্যা লিখে দিছে। আল্লাহ বলছে ঠিক আছে, প্রমাণ এখন তোমার শরীর থেকে দিব, হ্যাঁ তোমার শরীর থেকে দিব, তোমার শরীর থেকে বাইরে কোনো যাওয়া লাগবে না। এই শরীর এত কষ্ট করে এর জন্য কত হারাম খাচ্ছি, কত উল্লাপাল্লা করতেছি, কত কিছু করতেছি, এই শরীর যদি আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয় কেমন লাগবে বলেন তো? আপনি আপনার সন্তান যে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেয় খারাপ লাগবে না? সন্তানের নিজের শরীরে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, আপনার স্ত্রী সেদিন আপনার থেকে পালাবে, সন্তান পালাবে, কেউ আপনার কাছে দাঁড়াবে না। আপনার শরীর দাঁড়াবে ঈমান আমল থাকলে, আপনার পাশে দাঁড়াবে ঈমান আমল থাকলে, সেটা কাজে লাগবে। কবরে আমল কি হবে জানেন? কবরে একটা সুন্দর সুরতে আমল থাকবে আপনার। আপনি বলেন তুমি কে, তোমাকে কি ভালো লাগতেছে? বলে আমি তোমার আমল। সুবহানাল্লাহ, আমি তোমার আমল। এই সুন্দর সুরত তোমাকে ভালো লাগতেছে, আর যে খারাপ আমল হয় সেটা এমন বিদ্যুৎ সুরতে আসবে, তাহলে আপনি দেখবেন তুমি কে, তোমার তো ভয় লাগে, বলে আমি তোমার খারাপ আমল। কোনটা চান? ভালো আমল চান, ভালো সঙ্গী চান? ভালো সঙ্গী চাইলে ভালো আমল করতে হবে, নেক আমল করতে হবে। আর নেক আমল করতে হলে সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেটার বাইরে নতুন কোন নেক আমল যুক্ত করা যাবে না। বুঝলেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিকির শিখাইছে। কি জিকির? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোরআন তেলাওয়াত, এগুলো শিখিয়ে দিয়েছেন রাসূল আমাদেরকে। আপনি নতুন করে দেখুন অন্য কোনো জিকির বানান, কি নতুন নতুন জিকির অনেকে বানাইলো, এগুলো কি জিকির হইব? এগুলি বানাইলে হইব? এগুলি সব আল্লাহর দরবারে কবুল হবে না। যতই বানান না কেন এগুলি গ্রহণযোগ্য হবে না। আপনাকে খোঁজ নিতে হবে কোন কাজটা আমার নবী করেছেন, কোন কাজটা আমার নবী করেন নাই। যদি কাজটা আমার নবী করেন নাই, এটা কি আর পর্যন্ত কোনো ভালো কাজ হতে পারে না। ভালো কাজ হতে হলে আমার নবী করতে হবে। বুঝলেন কথাটা? ভালো কাজ যদি সওয়াবের কাজ, তাহলে আমার নবী করতে হবে। সওয়াবের কাজ না হলে যদি দেখেন সওয়াবের কাজ না, এটা করতে পারবেন না, অর্থাৎ আমার নবী করেন না, এটা সওয়াবের কাজ নয়। আপনাদের সমাজে হয়তো নাই, অনেক সমাজে আছে, মিলাদ পড়ে করেন। ভাই, মিলাদ কিন্তু সওয়াবের কাজ না। আমার নবী কিন্তু মিলাদ পড়েননি, তবে দুরূদ পড়ছে। পার্থক্য আছে দুটোর মধ্যে। আপনি ইচ্ছা মতো আল্লাহ রাসূলের উপর কি বলেন, দুরূদ পড়েন। দুরূদ তো বুঝছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পার্থক্যটা একটু বুঝাই দেই। দুরূদ তো সবসময় পড়া যায়, আর মিলাদের কি করে তিথি বানাই দিছে। মিলাদ তো জন্ম তিথি, জন্ম দিবস পালন করা। ইসলামে জন্ম দিবস পালন করাটা নাই।
আপনাদের সমাজে সন্তানের জন্য করবেন না, আপনার জন্য করবেন না, স্ত্রীর জন্য করবেন না। জন্ম দিবস ইসলামে নাই, কোন দিবস পালন ইসলামে নাই। ইসলামে দুইটা দিবস পালন আছে, একটা হচ্ছে কি ঈদ উল ফিতর, একটা হচ্ছে ঈদ উল আযহা। এই দুইটা ব্যতীত আর কোনো দিবস পালন নাই। এই বেদাতগুলি আপনি যখন করেন তখন কিন্তু এগুলি আমলকে নষ্ট করে দেখেন। আপনি আসল আমল করতে পারেন না, এখন বদ আমল করতেছেন। এই বদ আমলগুলি হাসর কবরের মধ্যে আপনার সাথী হবে, হাসরের মাঠে আপনার সাথী হবে। যদি না ঈমান নিয়ে যাইলে এক সময় কিন্তু কবর আযাবও মাফ হয়ে যাবে, জানেন তো? ঈমান নিয়ে কবরে গেছেন তো, ঈমানটা ঠিক আছে, তাহলে গুনাহগুলি কি হবে, একটু একটু শাস্তি টাস্তি হইয়া আল্লাহকে বলছে আমার বন্ধারে মাফ করে দেন। কিন্তু ঈমানের সমস্যা হয়েছে, আপনি কোনোদিন মাপ পাবেন না। ওই সারা জীবন শাস্তি, সারা মানে আখিরাতের পুরো জিন্দেগি শুধু শাস্তি আর শাস্তি, শাস্তি আপনাকে ভোগ করতে হবে। এইটা এই জন্য ঈমান ছাড়া কবরে যাওয়া চিন্তা করেন না। নবীরা এই জন্য কি বলছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে তোমাদের কেউ যেন মারা না যায়। এই জন্য যে কোনো সময় প্রতিদিন আল্লাহর কাছে তওবা করবেন, প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হবেন, প্রতিদিন আল্লাহর কাছে বিনয়ী হবেন, প্রতিদিন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। কান্নাকাটি করলে কি লাভ জানেন? কি লাভ বলেন তো? অনেকে হয়তো বলতে পারে আমার কি গুনাহ আছে নাকি? ভাই, বান্দার গুনাহ কোনোদিন বন্ধ হয় না। বান্দা কেউ যদি বলে আমার কি গুনাহ আছে নাকি, সে ব্যক্তি অহংকারী, সে ব্যক্তি অহংকারী। কারণ বান্দা সারাদিন ইবাদত করার কথা, আমি কতক্ষণ ইবাদত করি আল্লাহ, কিছুক্ষণ ইবাদত করি, কিছুক্ষণ বাক্সটা দিয়ে তাকাই থাকি, কিছুক্ষণ হারামের কথা বলি, কিছুক্ষণ আজে বাজে বয়াত গাই, কিছু বাজে খারাপ কথা বলি। বান্দা গুনাহ থেকে দূরে থাকতে পারে না। এই জন্য বান্দা তওবা করতে হবে। এটাই এই আয়াত কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, খাঁটি তওবা করো আল্লাহর কাছে। খাঁটি তওবার জন্য কিছু শর্ত আছে প্রিয় ভাইরা। এক নম্বর শর্ত হচ্ছে হারাম কাজটা, যেটা গুনার কাজটা, ছেড়ে দিতে হবে। গুনার কাজটা কি করতে হবে? ছেড়ে দিতে হবে। মিছা কথা বলতেন, মিছা কথা রাখে বলতেন তওবা করলাম, কাজ হইব? কোনো কাজ হবে না, মিছা কথা ছেড়ে দিতে হবে, বুঝলেন কিনা? প্রতারণা করছেন আপনি, ওই মানুষের মালামাল দেওয়ার সময় কি করছেন, শিল পাটিটা ছোট করে নিছেন, হ্যাঁ ছোট করে নিছেন, এখন তো মাল দিচ্ছেন যে ওজনে কম দিচ্ছেন, তাই না? এটা মনে করছেন তো কেউ কি দেখতেছে কিনা? আল্লাহ দেখে না? আল্লাহ জানে কিনা? দেখতেছে কিনা? আপনার প্রতিটি জিনিস আল্লাহ দেখতেছে। একই সময়ে তিনি সারা বিশ্বের সমস্ত মানুষ, জিন, পরী, যত গরু, ছাগল, হাঁস, মুরগ কে কি করছে সব তিনি দেখেন কিনা? দেখেন, একই সময় দেখেন। একই সময় তিনি হাসরের দিন সমস্ত মানুষের হিসাব একসাথে গ্রহণ করবেন, দেরি হবে না। ইন্না রাব্বাকা সারিউল হিসাব, হিসাবও তার সহজ দিতে পারে। সুতরাং আপনাকে তওবা করতে হবে বেশি বেশি করে, যে আমি অন্যায়টা ছেড়ে দিলাম। এক নম্বর কাজ, অন্যায়টা ছেড়ে দিলাম। দ্বিতীয় কাজ হচ্ছে অন্যায়টা দ্বিতীয়বার করব না, দৃঢ় প্রতিজ্ঞা, যে আর এই কাজটা করবো না, আর মিথ্যা কথা বলবো না, আর প্রতারণা করবো না, আর আমি ওই বড় বাক্সটার দিকে তাকিয়ে থাকা, ওই হারাম নারীর দিকে তাকিয়ে থাকবো না, ওই হারাম ছবির দিকে তাকিয়ে থাকবো না, ওই কোন নারীর দিকে টিভিতে যে সমস্ত নারীদের দেখা, এটা কি জায়েজ? দেখা জায়েজ? টিভিতে যে সমস্ত পুরুষদের দেখা, ভারতীয় সিরিয়ালে, এগুলি দেখা কি আমাদের না বা বলদের জন্য জায়েজ? না, জায়েজ না। তো ওরা দেখে কি জন্য? হারাম কাজ করতেছে না বলেন তো? এমনি তো বলেন যে পর্দা করে, ওদের দিকে তাকা যায়, ওইটা কখন পর্দাটা কোথায় যায়? ওইটাও তো পর্দার বিষয়। এই জাতীয় লোকদের দিকে তাকানো তো জায়েজ নাই। পুরুষের জন্য যেমন, নারীর জন্য তেমন এই জাতীয় লোকদের দিকে তাকানো জায়েজ নাই। কথা বুঝছেন কিনা? আপনি যাদের দিকে তাকালে আপনি দিনের কথা শুনবেন, হারামের দিকে তাকাতে পারবেন, অথবা যাদের তাকালে আপনার হারামের কথা মনে পড়বে, আলাদা কথা। কিন্তু এগুলি এরা আসছে উলঙ্গ হইয়া, ওরা আসছে আজে বাজে কথা নিয়ে, ওরা যে সমস্ত পরকীয়া শিক্ষা দিচ্ছে এই আপনার নাটক নভেলের ভিতরে, ওইগুলির ভিতরে একবার যদি ঢুকতে পারেন আপনার ঈমান পরিবার পর্যন্ত শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অথচ এগুলি আপনি কিছু মনে করতেছেন না, আপনার কাছে এগুলি ডাইল ভাত, বুঝলেন না কথাটা? এই যদি অবস্থা হয় তাহলে আপনি কি তওবা করতে পারছেন? পারেন নাই। তাহলে তওবা করতে হলে আরেকটা শর্ত হচ্ছে যে হারাম ছেড়ে দিতে হবে, ভবিষ্যতে করবেন না, দৃঢ় হতে হবে। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে হারামের পরিবেশটাও ছাড়তে হবে, যেখানে হারামের জিনিস যেগুলো করে এগুলিও ছেড়ে দিতে হবে। আর খাঁটি অন্তর থেকে নিয়ত ঠিক রাখবেন যে আমি আসলে অন্তর থেকে করতেছি। হ্যাঁ, আর 4 নম্বর হচ্ছে মানুষের সম্পদের ফেরত দিতে হবে। মানুষের সম্পদ তওবা করছি বললে মাফ হয়ে যাবে না, মানুষের সম্পদ ফেরত দিতে হবে। যদি কোনো কারণ দিতে না পারে, তারে খুঁজে না পান, কি করবেন? তারে যদি খুঁজে না পান, তার নামে সদকা করে দান করে দিয়ে দেন আল্লাহ রাস্তায়, যে সে আল্লাহ সে যেন পেয়ে যায়, আখিরাতে আমার যেন না ধরে। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, তবে আল্লাহর কাছে মাফ চাইতে হবে।
এরপরে যে আবার পান, আবার তাকে দিয়ে দিবেন। সৎকার করছিলাম কিন্তু তুমি তো পাওনা রয়ে গেছে, তোমার দিয়ে দিলাম, আবার যদি তারা পেয়ে যান আবার দিয়ে দিতে হবে। বুঝলো, যদি মানুষের সম্পদ আপনার কাছে থাকে। এই যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদারগণ আল্লাহর কাছে খাঁটি তওবা করো, খাঁটি তওবা করো। খাঁটি তওবা করলে কি লাভ আল্লাহ বলে দিয়েছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর দিকে ফিরে আসো যে আমি অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ আপনার কাছে ফিরে আসতে চাই, আপনি দয়া করে আমাকে আপনার কাছে ডেকে নেন। আমি অন্যায় করি, সারাদিন অন্যায় করি, কিন্তু কোথায় যাব, যাওয়ার কোনো জায়গা নাই, লা মালজা ওয়ালা মানজা ইল্লা ইলাইকা, আমার আশ্রয়ের কোনো জায়গা নাই, আমার নাজাতের কোনো জায়গা নাই একমাত্র আপনার কাছে ছাড়া। এই কথা বলে আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবে না, আল্লাহ আপনাকে অবশ্যই কাছে টেনে নিবেন, আল্লাহ আপনাকে সত্যিকার বান্দা হিসেবে আপনাকে গ্রহণ করবেন। গুনাহগার বান্দা আল্লাহর কাছে ওই গুনাহগার বান্দা বেশি প্রিয় যে গুনাহগার বান্দা তওবা করে, আর ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট যে ব্যক্তি গুনাহ করে না বা গুনাহ করে না দাবি করে, তওবা করে না, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না, সিজদার মধ্যে আল্লাহর জন্য দুটি পানি ফেলে না, অন্ধ একত্রিত হইলে যদি একান্ত হয় আল্লাহর কথা স্মরণ হলে যে দুই চোখ দিয়ে পানি বেয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দিবেন। আরশের ছায়া পেতে চাই, আরশের ছায়া পাবেন, কে কে পাই? আমি চাই। আল্লাহু আকবার। আরশের নিচে ছায়া পেতে চাই, আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের হাতগুলি কবুল, আমিন। আরশের নিচে ছায়া পেতে চাই। আরশের নিচে ছায়া পেতে হলে একান্তে, যখন একান্ত হবে রাতের অন্ধকারে, একান্তে কেউ দেখতেছে না, চোখের পানি ফেলবে, আল্লাহ আমি তো অন্যায় করেছি, গুনাহ তো করি না, এটা করতে পারবো না, কিন্তু আল্লাহ তুমি ছাড়া কেউ ক্ষমা করার কেউ নাই। ওয়া ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। বলেন না স্যার বেটা বেটা, এই দোয়াটা যখন বলবেন অন্তর থেকে বলবেন, আল্লাহ আপনি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না, আমি অন্যায় করে গেছি, কোথায় যাবো, যাওয়ার জায়গা নেই, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। এই কথা বললে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ক্ষমা করে দিবেন তা না, শুধু জান্নাতে প্রবেশ করাই দিবেন, শুধু কেউ আপনার তওবা চাই আল্লাহর কাছে। আল্লাহু আকবার। আর কি বলছেন আল্লাহ, সেদিন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা মা'a, যে আল্লাহ তাআলা নবীকে এবং তার সাথে যারা আছে আমরা ইনশাআল্লাহ ঈমানদাররা, তাদেরকে, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ তাআলা অপমান করবেন না। হাসরের দিন আল্লাহ আমাদেরকে অপমান করবেন না। কি করবেন? নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের নূর তাদের সামনে পিছনে শুধুমাত্র আলোকিত হতে থাকবে। সেদিন কাফেররা, মুনাফিকরা বলবে, কাফেররা তো আগেই জাহান্নামে চলে গেছে, মুনাফিকরা বলবে আনজিরুনা নাকতাবিস মিন নূরিকুম, একটু অপেক্ষা করো না ভাই, তোমরা তো চলে যাচ্ছ, আমার তো আলো পাচ্ছি না, তুমি আলো নিয়ে চলে যাচ্ছ, আমার একটু দাঁড়াও না, আমাকে একটু দাঁড়াও, অপেক্ষা করো না। আপনি বলবেন যে পিছনের দিকে তাকাও, সারা জীবন তোমরা কোনোদিন আল্লাহর পথের দিকে সামনে এগিয়ে যাও নাই, সারাদিন পিছনে পিছনে ছিল, আজকেও তুমি পিছনের দিকে তাকাও। পিছনের দিকে তাকাই দেখে আলো খুঁজে পাও কিনা, পিছনের দিকে তাকাইতে দেরি, মুমিনরা পার হইতে দেরি নাই, কাফের মুনাফিক তখন নিচে খাদে পড়ে যাবে, জাহান্নামের খাদে পড়ে যাবে, আর হাত বলছে রাত পার হয়ে যাবে। ইমানদাররা বহুত কষ্ট করে আমল অনুসারে, কেউ যাবে বিদ্যুৎ গতিতে, কেউ যাবে ঘোড়ার গতিতে, কেউ যাবে দৌড়ের গতিতে, কেউ বা হাঁটু কাটতে কাটতে সিলে বিলে কোনো রকমে যাবে, কেউ বা বেশি গুনাহগার হলে দপাস করে নিচে পড়ে যাবে। এমন সময় সুপারিশের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে যাবেন, বলবেন যে আমার উম্মত ইয়া রাব্বাল আলামিন, আমার উম্মত তো খাদে পড়ে গেছে, অমুক অমুককে দয়া করে ব্যবস্থা করে। আল্লাহ যাকে চিনো তাকে উঠে নিয়ে আসেন, ওই চিনবে আপনার কপালের দাগ দিয়ে, যেই কপাল আল্লাহর জন্য সিজদা করেনি সেই কপালের কিভাবে চিনবে আমাকে বলুন। যেই কপাল আল্লাহর জন্য সিজদা করেছে, ওযু করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাতগুলি সব সময় যে ঈমানদারের কি হবে, ঈমানদারের যে ওযুর জায়গাগুলো সব সময় আলোকিত হতে থাকবে, ওযুর জায়গাগুলো কি হবে, আলোকিত হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি চিনবো কি করে এদেরকে, ওযুর জায়গাগুলি যে আলো হবে তার থেকে চিনতে পারবো, এগুলি উঠে নিয়ে আসবেন। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ঈমানদার ছিল, কেউ সুপারিশ করে নাই, কিন্তু ঈমানদার ছিল, আল্লাহ জানেন, আল্লাহ তাদেরকে আল্লাহ তাআলা তিনি তার 2 কোষ দিয়ে এগুলিকে, 3 কোষ দিয়ে এগুলিকে উঠে নিয়ে আসবেন, উঠে নিয়ে এসে জান্নাতের নাহরের মধ্যে রাখবেন। তারপর ধীরে ধীরে তারা সুন্দর হয়ে পরিচ্ছন্ন হয়ে গেলে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু ঈমান না নিয়ে গেলে কিছুই হবে না। ঈমান নিয়ে যদি কবরে যেতে পারি তাহলে ঈমান শিখতে হবে কিনা বলেন, ঈমান শিখতে হবে কিনা? ঈমান শিখতে হলে একটা গ্রন্থ পড়বেন প্রত্যেকে, উসুলুল ঈমান, ঈমানের মূলনীতি। পারবেন না পড়তে? ঈমানের বাংলা বই, একবারে বাংলা বই,
বাংলা বই প্রত্যেকের ঘরে একটা কপি রাখবেন ইনশাআল্লাহ। আমার এবং ডক্টর মনজুর ইলাহির অনুবাদ করা, আমাদের শেখ মদিনার শেখদের বই লেখা ভালো। ইমান কিভাবে হবে, ইমান কিভাবে শুদ্ধ হবে, ইমান কিভাবে ঠিক হবে, ইমান যদি কোনো জানতে হয়, ইমান কিভাবে চলেও যায় জানতে হয়, কি কোনটা করে চলে যাবে, সাবধান হওয়ার দরকার। এই জন্য উসুল ইমান গ্রন্থটা সবাই পড়বেন, পড়বেন না? ইনশাআল্লাহ পড়বেন এবং জানবেন, আলেমদের সাহসী থাকবেন। আমি আমার কথা দীর্ঘ করবো না, কারণ অনেক সময় আপনাদেরকে বসিয়ে রেখেছি। ইনশাআল্লাহ আমি আমার এটাই বলবো যে আজকের কথা এটাই হোক, আমরা ইমান এবং আমল সালেহ করব। কি করব? ইমান এবং আমল সালেহ করব। এটা নিয়ে কবরে যাব এবং জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। কোনোভাবেই আমরা জাহান্নামে যেতে চাই না। প্রিয় ভাইরা, কয়েকটা কথা বলবো এখন, যে কথাগুলো আমাদের বন্ধুদের জন্য। আল্লাহ তাআলা সূরা তাহরিমের মধ্যে ঈমানদার নারীদের দুইটা উদাহরণ দিয়েছেন, কাফের নারীদের দুইটা উদাহরণ দিয়েছেন। কাফের নারীদের বলছেন তারা, দেখুন কাফের নারীরা দুই নবীর স্ত্রী ছিল। একজন হচ্ছে লূতের স্ত্রী, একজন হচ্ছে নূহের স্ত্রী। বুঝছেন কিনা? দুই নবীর স্ত্রী। কিন্তু আল্লাহ তাআলা বলছেন হাসরের দিন তাদের কোনো কাজ কাজে লাগবে না। উন্নত নেক ঈমানদার স্ত্রী হলেও যদি কোনো স্ত্রী খারাপ হয়, কোনো কাজে লাগবে না। আর যদি কোনো পিশাচের স্ত্রী হয়, খারাপ রোগের স্ত্রী হয়, যেমন কি ফেরাউনের স্ত্রী, আল্লাহ তাআলা ঈমান থাকার কারণে তাকে আল্লাহ আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি ঘরের ব্যবস্থা করে দিন। এই জন্য আমাদের মায়েদের বলবো, বোনদের বলবো, দয়া করে আখিরাতে জান্নাতে একটা যেন আল্লাহ আপনার জন্য একটা ঘর রাখে। এই দোয়া সবসময় করবেন, আল্লাহ আমি দুনিয়ার বুকে যতটুকু পেরেছি আপনার ঈমান আমলের কাজ করেছি, গুনাহ খাতা আমার হয়ে গেছে, দয়া করে আমার জন্য আপনার কাছে একটা ঘরের আবদার চাই। এই আবদার করবেন, দয়া করবেন। এই আবদার আল্লাহর কাছে আবদার করে চাইবেন, আল্লাহ আমি আপনার কাছে একটা ঘর চাই জান্নাতে। পারবেন না চাইতে? পারবেন না চাইতে? চাইতে পারবেন না। নারীরাও চাইবেন। যখনই হাত তুলবেন, সালাত বিভিন্ন সময়ে যখনই হাত তুলবেন আল্লাহর কাছে, রাতের অন্ধকারে তাহাজ্জুদের সময় পরে যখন হাত তুলবেন আল্লাহর কাছে, আল্লাহ একটা জান্নাতে একটা ঘর চাই। জান্নাতের ঘর যদি আপনার হয়, আপনি জান্নাতে বসে থাকবেন না। বুঝছেন তো কথা? লাভটা এটা হচ্ছে জান্নাতে একটা ঘর। এমনিতেই জান্নাতে একটা ঘর, প্রতিদিন আল্লাহ আপনার জন্য একটা জান্নাতের ঘর বানায়। কেউ যদি কোনো দিনে রাতে 12 রাকাত নফল নামাজ পড়েন, জান্নাতে একটা ঘর বানায় কিনা? হাদিসে আছে জান্নাতে একটা ঘর আপনার তৈরি হয়। প্রতিদিন একটা ঘর, প্রতিদিন একটা ঘর। বুঝছেন তো? যদি 12 রাকাত পুরা না হয়, কিন্তু ঘরটা পুরা হচ্ছে না, কি একটা কষ্টকর জিনিস, তাই না? এই জন্য প্রতিদিন একটা ঘর। এই জন্য আমার সালাতের উপর যত গুরুত্ব দিবেন, জান্নাত আপনার তত বেশি তাড়াতাড়ি হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে যেন কবুল করেন এবং আমাদের আমলগুলি কবুল করেন, আমাদের জন্য জান্নাতের ব্যবস্থাপনা করে দেন।